হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। আজকের ব্লগটা আমি কি রান্না করেছি আর কি খাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখো, খেতে বসে গেছি। অনেক বেলা হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, হাজব্যান্ড কাজে চলে গেছে। একা একা বসে বসে খেতে ইচ্ছা করে না। তা আজকে ভাবলাম চলো আজকে তোমাদের গল্পও করবো, আমার খাওয়াও হয়ে যাবে, কি বলো? চলো আগে দেখে নাও আমি কি রান্না করেছি। আজকে রান্না করেছি পুঁই মিঠুলি, ট্যাংরা মাছের ঝাল আর ভাত। আর হ্যাঁ, ডিম সিদ্ধ করেছিলাম, সেটা মেয়ে খেয়ে গেছে স্কুলে। তো তোমরা আমার মতন কে কে আছো পুঁই মিঠুলি খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব ভালো লাগে খেতে, আর আমারও ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ। শীতকালে দেখবে সবজিটাই বেশি ভালো লাগে, তাই না বন্ধু? তো চলো দেখো, এবার আমি খাওয়া স্টার্ট করব। এই যে ভাত নিয়ে নিয়েছি, পুঁই মিঠুলি নিয়ে নিয়েছি, আর এক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা বেশি ভালো লাগে না, একটা খাবো তো স্বাদ লাগবে। চলো, তোমাদের সবার দুপুরে লাঞ্চ হয়ে গেছে? আমার তো আজকে একটু দেরি করেই খাবো, কারণ তোমাদের সাথে গল্প করতে করতে খাবো, কি বলো? তোমাদের সাথে গল্প করতে করতে খাবো, খাবার মজাটাই থাকবে আলাদা, ব্যাপক লাগে। পুঁই মিঠুলিটা এত ভালো লাগে না খেতে। শীতকালে দেখবে বন্ধুরা, মাছটার থেকে একটু তরকারি সবজিগুলো খেতে খুব ভালো লাগে। এই দিয়েই মনে হচ্ছে ভাত খেয়ে নিই, আর মাছ লাগবে না। দেখো বন্ধুরা, পুঁই মিঠুলি দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, রয়েছে মাছ। মাছটা দিয়ে কটা ভাত খাবো। আমরা এতটাই ভালোবাসি পুঁই মিঠুলি। ওটা অ্যাকচুয়ালি পুঁই পিটুলি বলে, তাই তো? নাকি আমি কিছু ভুল বললাম? যদি কোনটা ঠিক আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো খাওয়া অলরেডি হয়ে গেছে, হয়ে এসছে প্রায়। তো চলো আজকে এই পর্যন্ত, ভিডিওটা স্টপ করে দিচ্ছি। আমার খাওয়াও প্রায় হয়ে এসছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলো না কিন্তু। চল টাটা।